এটা ভয় পাবো। আপনাদের ওয়াল উপমহাদেশের সমস্ত লামাযাবিদের এক জায়গায় করলে আমার দলিলের সামনে আসতে পারবেন। আপনি কি বলেন? আপনার শায়েখরা তাই আমার সাথে আলোচনা করে ডেট দিয়ে পলাতক থাকে। একটা হাদিসের একটা দলিল আপনি আমার একটু মুখস্থ বললেন যে আমি তো লিখে দেয়। জি, এক হেক্টর থেকে 6 তাকবীরের একটা হাদিসের দলিল আপনি আমার একটু বলেন যে আমি তো লিখে রাখি, লিখে একটু অধ্যয়ন করে আমার যেটা আছে বলেন কি এক হেক্টর বলেন দেখি। সিয়াসতটা আগে আপনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সিয়াসিতার কিতাব থেকে হাদিস বর্ণনা করতে বলেছেন। সিয়াসিতা কিতাব শরিয়াতের দলিল কি এটা আগে আপনি বলেন। তা আপনি কোন দলিল থেকে 6 তাকবীর পাইছেন একটু বলেন যে। আসেন আপনাকে আজকে দলিল দেবো, আসেন ভাই। আপনি দলিলকে আপনি তো দলিলই চেনেন না, তা আপনি কিভাবে এই যে মাহায়ন হোসেন কেন? আরে ভাই, আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে হারামজাদা সন্তান বললাম, মানে জারদ সন্তান বললাম, আপনি খণ্ডন করেন সিয়াসিতা কিতাব থেকে যে আপনি জারদ সন্তান না, এটা আপনি খণ্ডন করেন। আপনি অবান্তর কথা বলবেন, আপনি একটা বাস্তবতা। তাহলে আপনি সিয়াসিতার কিতাব মানবেন, অন্য কোন হাদিসের কিতাব মানবেন না, এটা কি আল্লাহ নবী বলেছেন? পৃথিবীতে যত সহিহ হাদিস আছে, পৃথিবীতে যত সহিহ হাদিস আছে, সেই সহিহ হাদিস থেকে একটা হাদিস বলেন। শুনেন, আপনার আজকে আসার কথা ছিল, আপনি তাল বাহানা না করে আজকে আসেন না। আপনি অনলাইনে ছাড়ছেন কেন? ভয় পেলেন নাকি? অনলাইনে ছাড়ছে, আপনি ভয় পেয়েছেন, সমস্যা কি? আপনি আসবেন, আলোচনা করবেন, সমস্যা কি? আপনার সাথে তো আমি বাইরে যাচ্ছি না, আপনার সাথে জানতে যাচ্ছি। আপনি তো তার আগেই অনলাইনে ছেড়ে দিয়েছেন ঝগড়া করার জন্য। আপনারা হলো কুকুরের মতো, কুকুরের লেজ যেমন বেঁকা থাকে, আপনাদের বুঝটা এরকম বেঁকা। আপনি আসেন আজকে, আপনার দলিল নেই, আমি আছি। আপনি একজন শিক্ষিত মানুষ বা একজন মুক্তি মানুষ, আপনি এই যে একটা মানে একটা রাত কথা বলে ফেলালেন। না, তাহলে আমি একজন মুক্তি মানুষ, আপনি ভাই কার্যকারী না। আমি একজন মুক্তি মানুষ বলে না ভাই, আমি একজন মুক্তি মানুষ। কেন আপনি আমাকে ওই কথা বললেন কেন বললেন যে 6 তাকবীরের একটা হাদিস সিয়াসিতার কিতাব দ্বারা দেখান কেমন পারেন, এই কথা আপনি কেন বললেন? আপনি তো আসবেন, এরপরে আমি আপনাকে দেখাবো। এখন শোনেন, এখন আপনারা বলা যাচ্ছে, কারণ আমি 86 সালের থেকে এই পর্যন্ত কাটিছি। কোন একজন 86 সাল কেন? আপনার মৃত্যুর আগ পর্যন্ত দিতে পারে নাই। শোনেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত কি আপনি এই হাদিসের কিতাব গোটাগুটি করলে পারবেন? কারণ আপনি তো জাহেলে মুরাক্কাব, আপনি এখনো সূরা ফাতিহা পড়তে পারবেন না আমাদের সামনে। পারবেন আপনি বলেন? আপনি কি সূরা ফাতিহাটা পড়তে পারবেন? পড়েন, আমি শুনি দেখি, আপনি সূরা ফাতিহা পড়েন। আপনি আমার একটা উত্তর আগে, আমি তো প্রশ্ন আগে করছি, আপনি একটা উত্তর দিয়ে নেন, তারপর আপনার সূরা ফাতিহা পড়ে ব্যাখ্যা করে শোনাচ্ছি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কিতাবাদি সব রেডি রয়েছে। আপনি আসেন মাদ্রাসা, আজকে আসাতে কেন আসবেন না? ঠিকই আমি বলছি, শোনেন, আপনার কিতাব নাই সেটা না, আমি সেটা বলছি না, কিন্তু কোন সহিহ হাদিসে 6 তাকবীর হাদিস নেই। আরে ভাই, সহিহ হাদিস কোনটা আর জয়ীফ হাদিস কোনটা? শোনেন, সহিহ হাদিস কোনটা আর জয়ীফ হাদিস কোনটা, এটা মাপার যোগ্যতা কি আপনাদের হয়েছে? বলেন ভাই। এই জন্য আমি আপনাকে রাত্রে বলেছিলাম যে ভাই, আপনার কোন শায়েখ থাকলে তাকে আনলে ভালো হবে। আমি শায়েখকে আনবো না, আমি তো আপনাকে জানতে চাইছি। আপনি শায়েখ ছাড়া আমার সাথে আলোচনা করবেন, সময় আপনি ঈশার সময় দিয়েছেন, আমি তো প্রস্তুত। আমি তো গতকালও বলেছিলাম যে আমি এখনো প্রস্তুত, আপনি আসেন, আমি আপনাকে বলি নাই? আমি সব সময় সমস্ত মিথ্যে কথা বলেন। আপনার সাথে তো আলোচনাও না, আপনার সাথে আমি জানতে যাবো তাই বলেছি। আপনি আমার কাছে জানতে আসবেন, তাহলে আপনি কেন এই প্রতারণা করেছেন বলেন? আপনি কেন প্রতারণা করেছেন? আপনি আমাকে 6 তাকবীরের হাদিস আপনি বলেন যে 86 কিতাব থেকে পারলে দেখান। আমি 86 সাল থেকে এখন তো বলছি আপনার প্রতারণার কারণে, এখন বলছি আপনার প্রতারক আপনি, কারণ আমি আপনাদের ছাড়বেন এটা তো বলা হয়নি আপনাদের এইটাও আমি ছাড়বো, আপনি তো মুসলিম না। এইটাও আমি ছাড়বো যে আপনি আজকে আলোচনায় এখানে আসার কথা বলে আপনি আসতেছেন না বা আসবেন না, এখন আপনি তাল বাহানা করেছেন। আপনি একটা মিথ্যাবাদী বাটপার, আমি এখন অনলাইনে ছেড়ে দিচ্ছি। আপনি ভাই, আপনাদের এই লক্ষ কোটি আলবানি আমি এখনই আপনি মিথ্যাবাদী
বাইটে জানতে মশলা চাই কি, আর করলেও আপনি প্রতারকের মতো আমাদের অনলাইনে ছেড়ে নুরানি দিবেন। বিভাগের একজন ছাত্রের সমান হবে না, কারণ আপনারা সকলেই সহিহ হাদিসের নামে জয়ীফ আর জয়ীফ হাদিসের নামে জাল, এই আমলে এই লোকেন আপনারা লিপ্ত রয়েছেন। কেন আমি আমাদের সাথে আমি আপনারা আমি বলবেন? লাস্টে একটা কথা বলছি, শোনো, আমি লাস্টে একটা কথা বলতেছি, কোরআনের আয়াত সূরা বাকারা তওবার ভিতরে প্রথম থেকে 30 আয়াত পর্যন্ত পড়ে দেখবো। আয়াতটা রয়েছে, আল্লাহ বলছে অনুমানের অনুসরণ করো না, আর অনুমান ভিত্তিক কথা বলে না। আপনি আপনি এই আমরা আয়াতটা অনুমানের বলেন তো। অনুসরণ, কথা শোনো, আপনি যদি সৎ সাহস আমি থাকে কোরআনের আপনার, আয়াত বলতেছি আপনি যে আয়াতটা বলেন। এখন যদি যদি আপনি হালাল জাদা সন্তান হয়ে থাকেন, আয়াতটা বলেন। বলেন আপনি আমার সামনে দেখুন, কেমন আয়াত পড়তে পারেন, এই আয়াতটা আপনি বলেন। দেখি আপনার মানে বুকে দম কেমন আছে, আপনি কেমনে আয়াত আমার সামনে পড়েন দেখি। আমি তো এটা কোন বলি আয়াতটা বলবো? যে আপনাদের মতো জাহেলদের 99% নামাজহাবিদের নামাজ হয় না। আব্দুর রাজ্জাক সহ, বিরাদার রাহুল দাস সহ আপনাদের নামাজই হয় না। আপনারা সহিহ হাদিস আর আপনি জয়ীফ এলে হাদিসে কথায় পড়ে কথায় আছেন, অথচ আপনাদের নামাজই সহিহ হয় না মিয়া। আপনি এলে কথায় কথায় বকাবকি করেন না। আরে ভাই এটা এটা কি এটা বোকা? কোনো মুসলমানের আপনাদের কাজ না, এটা হচ্ছে আপনাদের সিফাত অমুসলিম, বর্ণনা করলে, এটা এ হচ্ছে ভাই অমুসলিমের কাজ, আপনাদের আর হচ্ছে সিফাত একটা বর্ণনা অভদ্র করলে লোকের এটা কাজ। কি বকা হয়ে যায়? আপনাদের সিফাত বর্ণনা করলে এটা বকা হয়ে যায় না? 3-4টে বকা তুমি দিছো ওই জায়গা। তুমি তো কেন? আপনি একজন মানুষের সাথে, জাহেল। ভালো ভদ্রলোকের সাথে কথা বলতে না বোঝো না, না। মনে একটা করেন আমি ভদ্রলোকের আপনাকে সম্মান দিতে বলছি বোঝো আপনি না। একজন জাহেল, কোরআন না পড়ার দিক দিয়ে আপনি একজন জাহেল, এটা কি একটা গালি হলো? তুমি তো ভাষাই বোঝো না, তুমি একটা ভদ্রলোকের সাথে আরে কথা বলতে ভাই, বোঝো না। আপনি আপনি ভদ্র, তুমি আমি এটা তো আমি বুঝলাম না যে আপনি ভদ্র। আপনি এই ভদ্র যে হলে তো আমি আমাকে কতগুলো কথা ভদ্রতার বললাম, স্বরূপ। একটা কথা কি তোমার আমি সাথে আমি রাগ শুনেন, কথা বলেছি? আমি দিলের মোহাব্বত নিয়ে আমি আপনাকে এর সাথে আমি কথা বলেছি। কেমন যেন আমি কিছু বুঝি না। আপনি আমাকে মাসখানেক আগে কল দিয়েছেন, গতকাল কল দিয়েছেন যে ভাই আমি বসতে চাই, হ্যাঁ, কখন বসবো? দিচ্ছিলাম, আমি কিন্তু বলছি তুমি এখন তো আসেন। এই যে এরপর আপনি বললেন না, আগামীকাল ঈশার পরে আসবো। আমি কি আপনার সাথে কোনো বিরূপ মন্তব্য করেছি? আর আমি যে পোস্টটাও কিন্তু করেছি আপনি দেখেন, আপনি কিন্তু কি আমার তুমি যে পোস্টটা এই যে পড়েছেন? অনলাইনে ছাড়িয়ে দিয়ে করতেছো, সেই যে আমি তো সেইভাবে তোমার সাথে বলছি যে আচ্ছা ভাই, আমি আসবো, আমার আমি অনলাইনে জানতে পড়াটা, আসবো তোমার কাছে। আমার অনলাইনে পড়া লেখাটা কি আপনি দেখেছেন? আমি মাত্র 2 বা 3 লাইন লিখেছি ছোট করে। এতে কি আমি যাই আপনার রাখো, সাথে কিন্তু এটা তো লেখা আপনার তোমার সাথে ঠিক বসবো, হয়নি। আপনি আমার সাথে বসবেন, এইগুলো কি বলা হয়েছে? এটা এটা তো ঠিক হয় না। তুমি যে তাদের আপনি আলেমদের সাথে আপনি আমার কথা শোনেন, আলোচনা, আপনি এই আমার যে লেখাটা কি দেখেছেন? আমি কি লিখেছি এটা কি দেখেছেন? যেটুকি লাগতো এটুক তোমার লেখা ঠিক না, হলো, জানো? আপনি নিজে এটুক স্বচক্ষে তুমি আসলে আপনি, ভুল করছো। ভাই আমার কথা শোনেন ভাই, আপনি কি নিজে স্বচক্ষে দেখেছেন? বলেন। আমি দেখছি আমার মাহবুব ভাইকে ইলাহি ভাই, যাচ্ছে, আপনি কি সে আমার বলবে। লেখাটা আপনি নিজে স্বচক্ষে দেখেছেন কিনা এটা আমি আপনাকে কিন্তু বলি। আপনি যে স্বীকার করছেন, এই জন্য আমি আরো বিশ্বাস করছি। আমার ভাই এটা দেখছে, তাই কি আমার বলছো, আমি তাই তো আপনি জানতে পেরেছি। হ্যাঁ, কিন্তু আচ্ছা তুমি যে আচ্ছা, স্বীকার তাহলে করতে পারো। আপনি এর দ্বারা প্রমাণ হলো আপনি দেখেন নাই। কিন্তু আমি কি হ্যাঁ, আমি লিখেছি আমি আপনার বাইক শুনছি। দেখে কি তাই সেটা বলেছে যে আমি কি লিখেছি? আর ওই স্বীকার করাটা আমি বিশ্বাস করে নিচ্ছি, এটা আর কি। হ্যাঁ, আমি আপনার নামও লেখি নাই, কে কোথা থেকে আসবে সেটাও লেখি নাই। যে হয়তো এরকম তার মাফহুম আমি আপনাকে বলি যে আগামীকাল ঈশার পর শামসুল উলুম তালিমুস সুন্নাহ মাদ্রাসা 12 তাকবীর নিয়ে একটা আলোচনা হবে। ইনশাআল্লাহ লাইভে জাহালত প্রকাশ পাবে। এতটুকু আমি লিখেছি ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটুক লেখাতে মনে করো হাজার হাজার লোক, 500 লোক এক জায়গায় জমা হলো, ওতে কেন? কেওয়াজ হবে, কিন্তু আসলে মূল শোনেন, তথ্যটা জানাও এই যাবে এই না, বোঝাও যাবে না। কলাবাড়িয়া আর না, আমি তো এইভাবে এই কলাবাড়িয়া না, ওয়াল নড়াইল জেলায় আমি আপনাকে নিয়ে ঘুরবো, আপনার সাথে আমি এক জায়গায় বাস করবো, মারামারি করবো, আর একজনকে কেন করতে দেবো? আপনি তো আমার একজন ভাই এই এলাকার। বিষয়টা তো এরকম, আমি আর তো আপনি আপনাকে এটা আমার শুনে সামনে, আপনি আমার কাছে আসবেন, আমার সামনে আপনাকে আর একজন বলবে আমার মায়ের সন্তান এখনো জন্মগ্রহণ করি নাই। আমি সেটা বলছি, ঠিক আছে, সেটা না, মানে বিষয়টা হলো যে আমি জানতে যাচ্ছি, কিন্তু সেইটা ভাইরাল হয়ে গেল, এই জিনিসটাই আমার লাগছে আচ্ছা, যে এটা আপনাকে তো তো ঠিক হয়নি। ভাই আপনার নামও আমি নেই। আপনি কোথা থেকে আসতেছেন আমার আমি নাম সেই, লেখা লাগবে না তো, মনে করো ওখানে ওই জায়গাটায় আজকে হিসাবাদ, মনে করো 200-500 লোক হাজির হলো বা 50 জন লোক হাজির হলো, কেউ হবে না কিন্তু হাজির, আমরা তো সেভাবে কেউ হাজির হবে না। এই আলোচনায় রুম মনে করো আটকায় আমার দিয়ে, ইউনিয়নের যত লোক আছে। রুম আটকায় দিয়ে রুমের মধ্যে আলোচনা করবো দুইজনে, লোক আসবে কেন?
তা তো হবে না। এই রিস্ক 5 আমি জন নিলাম। আসবে, তখন তাকে আপনাকে দিয়ে তো আলোচনা হয় না। আপনাকে সমস্ত প্রকারের নিরাপত্তা দিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব, আসেন। যদি আপনি এটা ভয় পান আমি তাহলে শোন, আমাদের আমি ইউনিয়নে যিনি নিরাপত্তার ইসির আছে, এসআই আছে দায়িত্বে, তিনাকে এনে এই জায়গায় বসাবো, সমস্যা কি? সমস্যা হচ্ছে যারা বর্তমান যাবে তাদের বাদ প্রশাসন দিয়ে আমার তো হাতের বসা মধ্যে যাবে না। ইনশাল্লাহ। জি, যারা যাবে তাদের বাদ দিয়ে তো বসা যাবে না, তারা শুনবে। আর এখন আমি সেই মাপের আলেমদের তো বলি নাই, আমি জানতে চাচ্ছি তোমার কাছে। তাহলে আপনি একটা কিন্তু কাজ সেখানে করেন, যদি আপনি একটা কাজ করেন যে আপনার জানা বোঝা ভালো মানের হুম, একজন শায়েককে হুম, নিয়ে আপনি বসেন। হুম, তাহলে তো তারিখ পাল্টা দিতে হয়, দেন আপনি সময় তারিখ পাল্টা দিতে হয়। আপনি সময় তারিখ সব পাল্টান, সমস্যা নাই। কিন্তু আমি তোমার সাথে যেটুকু জানতে চাচ্ছিলাম সেটুকু যদি আমি তোমার সাথে কাল পরশু জানতে চাই, এক জায়গায় 2 ভাই বসে, আর কেউ না, আর কেউ জানলো না, আমরা 2-3 জন নিজেরা বসে, সেটা কি তোমার জন্য সমস্যা? এটা সমস্যা কেন? আমি তো বলছি আমি এখনো প্রস্তুত, আগেও বলেছিলাম। আমি শোনেন, আচ্ছা তাহলে আমি হ্যাঁ, রদ্দে ফেরকায়ে বাতেলার বিরুদ্ধে নিয়ে হলো কেন, আমি ফারেক হওয়ার পর থেকেই কাজ করা শুরু করি যে আপনাদের আচ্ছা, মনে করেন আপনাদের শায়েকদের সাথে আমি বসবো দিন আর রাত নাই। হ্যাঁ, যদি আমার কোথাও দেখা যাচ্ছে ওই টাইমে প্রোগ্রাম থাকে সেটা ভিন্ন কথা। বাকি আমি ফ্রি থাকবো আর আপনাদের সাথে আমি বসবো না, এটা হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনি আজকে সময় আসেন পাল্টায় দিই, পরে না, একসময় আপনি তোমাদের নিয়ে আমি বসি। আপনি আজকে আসেন, ভয় পেন না, ভয় পাওয়ার কিছু নেই, আপনি না, আসেন। আমি ভয় পাচ্ছি না, আমার বাড়ি কলাবাড়ি, আমি কাকে ভয় করবো? আর তো ওখানে যে তাহলে আমার আপনি ভয় লোকজন নাই তা তো না। তাহলে আপনি ভয় বিষয়টা পাচ্ছেন হচ্ছে না, যে তুমি আপনি কেন ভাইরাল করে আসবেন না? দিয়েছো, আমি তো এটা চাই নাই। আপনি ভয় আমি চাইছি পাচ্ছেন না তোমাকে তো নিয়ে আপনি আমি একটু আসবেন না, কেন আসবেন না বুঝে বলেন নেবো। ভাই? ইলাহি ভাই, আপনি যে ভয় হ্যাঁ, পাচ্ছেন না তাহলে আপনি কেন আসবেন না? মানে তুমি যে আপনি যে ভাইরালটা করে দিচ্ছেন, এই ভাইরালটা মনে করে আরো 10 জন লোক আসলো, তাদের ফিরে বসাটা একটা অপরাধ দেখো। কেউ আসবে না, আসেন। এখন তাদের কেউ আসবে না, এই দায়িত্ব আমি গেট তালা দিয়ে দেবো, আসেন। ওইভাবে হবে না তো, ওইভাবে হবে না। তুমি এমনি বলে চেঞ্জ করে দাও যে আমাদের আলোচনাটা আজকে থাকে, বাস। আমি আর তুমি যেভাবে বসতে চাইছে বসবানি। আর তারপরে যদি মনে করি যে হ্যাঁ আমাদের আলেম নিয়ে ওইভাবে বসতে হবে আলোচনার টেবিলে, সেভাবে তাদের দাওয়াত দিয়ে করে বলা যাবে। শোনেন, আমি রাজশাহী পর্যন্ত গিয়েছি আব্দুর রাজ্জাক বিন হুম, ইউসুফের সাথে আলোচনা করতে, তার মাদ্রাসায় পর্যন্ত গেছি, তার উস্তাদ শিক্ষক মানে সে নিজে, কেউ আমার সাথে আলোচনা করতে সাহস পায় না ইনশাল্লাহ। এই মীর মুয়াজ্জেম সাইফি, সেও আমার সাথে আলোচনা বসতে সাহস পায় নাই। এখন বুকে আমি হাত বলি ভাই, বাঁধাবাঁধি শোনো, নিয়ে সে তোমার এই আমাকে ঠান্ডা 50 মাথায় বলি, লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে সে পলায়ন করছে। আর তারা আমি এত তোমার বড় একটা মূর্খ কথা রে বলি, ভাই, শোনো। আপনি তো মনে করেন আম মানুষ মনে হয়, আপনি আলেম কিনা এটা আমি জানি না, তো বাকি এই লামাজাবি শায়েকরা এত বড় মূর্খ এবং এত বড় ধোঁকাবাজ ও প্রতারক, এদের প্রত্যেকটা কিতাবের রেফারেন্স দেয় কিন্তু সে কিতাবের মধ্যে নাই। যে কিতাবের রেফারেন্স দেয় সে কিতাবের মধ্যে সে হাদিস নাই, তার কোনো অস্তিত্ব নাই। এবং কিছু আরবি আনে, সে আরবির অনুবাদ ভিন্নতা করে, আপনারা তো ধরতে পারবেন না। আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। দিলটা পরিষ্কার করে দিনের মোহাব্বতের সাথে আসেন, আপনাকে সব খুলে দেখাই যে হাদিসের নামে কত বড় জালিয়াতি করতে পারে। একটা রেফারেন্স দিয়েছে 10টা কিতাবের, 17টা কিতাবের, অথচ ওই সমস্ত কিতাবের মধ্যেই ওই হাদিস নেই। আবার অনেক আরবি আনছে যে আরবির অনুবাদ সম্পূর্ণ একেবারে ভিন্ন করছে। দিন রাত, দিনের একটা আর হুম, মনে করেন বাংলা হবে কিন্তু দিনকে রাত বানায় ফেলাইছে অনুবাদে। এমনই করছে। আপনি আসেন, আচ্ছা। আমি লামাজাবিদের শায়েকদের কিতাব আমি পড়ি। আমি অসংখ্য কিতাব, আমার কাছে যে কিতাবগুলো আছে লামাজাবিদের আপনার কাছেও নাই। আপনি লামাজাবি হলে কি হবে? হুম। আমি 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 তো সেই জিনিসটাই তো যাইয়ে জানতে চাচ্ছিলাম আর বসতে চাচ্ছিলাম, কিন্তু সেক্ষেত্রে এই যে আপনি আসেন, আমি বলছি আপনি একটা, আসেন তুমি তাহলে আর একটা 12 করে তাকবীর ফেলছো। তাকবীর থাক, আপনাকে আগে শোনো, শায়েকদের জালিয়াতিটা আমি আপনাদের দেখাই, আপনি আসেন। না আমি পরে দেখতেছি। আমি তোমার কাছে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে
যে এই যে যে আমার সাথে যেটুকু কথা হয়েছে সেই কথা অনুযায়ী যদি তুমি থাকতে তাহলে আমি বুঝতাম যে না তোমার এই কথাগুলো আসলে ভ্যালু আছে, কিন্তু আমার সাথে যেটুকু হয়েছে কথা তুমি তার চেয়ে অতিরিক্ত কিছু করে ফেলেছো। মানে এই আপনি যে যে শোনেন, একটা আপনি মানে যদি আরে নিজে কল করছে। ইলাহি হুম। ভাই, আপনি যদি নিজে স্বচক্ষে আমার ওই পোস্টটা আপনি দেখতেন, তাহলে হুম। আপনি এই প্রশ্নগুলো আমাকে করতেন না। আমি বাস্তব মানে কোনো কিছুর নামই উল্লেখ করি নাই, খালি এতটুক লেখছি স্থান দেবো যে না, আহ, মেন ইস্তান অফ দ্য স্থানের ইস্তান স্থান দিয়ে কলামারিয়া ফেলেছে। শামসুল উলুম মাদ্রাসা। আমি কাউকে আহ্বানও হ্যাঁ, করি নাই, আমি কাউকে আহ্বান করা লাগছে না, মনে করো আমাদের আরে ভাই, ইউনিয়নে কিছু আলেম আছে না, এই কিছু আপনি আলেম আছে তারা তো উপস্থিত হবে নাই। আপনি কারণ আমার যেহেতু আমাদের আইডিতে ভাই, আপনার কি, আপনি কি এই যে ফেসবুকে আইডি চালান? ফেসবুকে আগে হারাই ফেলাইছে, মোবাইল হারাই গেছে। আপনি আমার ওই আইডিতে একটা ইস্যু দেখেন, মুফতি আব্দুল কাদের গওহরী নামে। আপনি ই আচ্ছা, করেন। তুমি একটা বই লেখছিলে এর আগে তাই না? কিছুদিন আমি বই আগে একটা একটা বই লেখি নাই, লেখছিলে। একটা লেখছি অপারেশন আহলে হাদিস, একটা লেখছি হানাফিদের হাতিয়ার। ঠিক আছে, এবারে মাযহাব ওই বুঝার হানাফিদের সরল পথ। হাদিয়া বইটা আমার হাতে পড়ছিল, আমি পড়েছি বইটা, ঠিক আছে, কম বেশি পড়েছি, পুরো পড়তে পারি নাই কিন্তু মাযহাব বুঝার সরল পথ আছে, হ্যাঁ। তারপরে হুম। সহিহ হাদিসের আলোকে নবীজির সালাত, এরকম প্রায় 10টি বই আছে। আমি আপনাকে হাদিয়া দেব, গিফট করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি পরবর্তীতে নেব। আর বিষয়টা হচ্ছে যে এখন আমি তোমার সাথে আলোচনায় আজকে তাহলে স্থগিত করো, কালকে বসবো, কিন্তু আজকে একদিন চেঞ্জ করে ফেলাচ্ছি। হ্যালো, আর এই কথাটা কোনো জায়গায় বাঁচতে হবে না, আমি আর তুমি আমরা দুই দুই তিনজনে বসবো এই দেখার জন্য আর বোঝার জন্য। তাহলে আজকে ঠিক আছে? আসেন, আমি কি আপনার জন্য না প্রত্যেকদিন কাজই করব? না, তুমি তো এক মাদ্রাসায়, তুমি তো ফিরি ওখানে, আমার মতো ফিরি, আমিও ফিরি, তুমিও ভাই ফিরি, আমার ওইটা যে কোনো কাজ কোনো শোনেন, তাহলে তুমি আমার বাড়ি আসো, আমার আমি ঠিকানা দিচ্ছি, আমার যে কাজ, আমার হ্যাঁ, এখানে আসো। আমার কথা শোনেন, আমার যে কাজ, আপনি যদি আমার সাথে ঘুরতেন তাহলে আপনি বুঝতে হুম। পারতেন যে আমি কত না, এটা কাজের মাদ্রাসার মধ্যে দায়িত্ব নিয়োজিত থাকলে থাকি। কাজ বিশাল দায়িত্ব, এবং এটা আমি জানি, এটা আমার অজানা না, আমি এ ব্যাপারে ঠিক আছে, তো বুঝি। আপনি আগামীকাল কখন আসবেন? আগামীকাল ওই ঈশার পরে আসবো, আপনি সেইভাবে আমরা আসবো, ঈশার পরে দুই তিনজন আসবো, আসি শুধু জানার জন্য আসবো, আমরা বাহের তর্ক আলোচনা হয়ে যাবো না, একটা বিষয় জানবো, জানে আপনার জানা থাকলে বলবেন, না জানা থাকলে আমরা চলে আসবো। আর আমার জানা থাকলে আমি কবো যে ভাই আমি ঠিক জানি, বাস এতটুকু। তো আপনার শরিয়াতের দলিল কয়টি তাই বলেন? মানে আমি কোন কোরআন কোন এবং কোন সহিহ থেকে আমি কোন আপনারে কোন তো কোন আমি দলিলের আলোকে জানা ওইভাবে তো বাইরে যাবো না, এটা আপনি কোরআন আর সহিহ আমার একটা জিনিস জানা দেবেন, বাস কোরআন আর সহিহ থেকে। তাহলে আপনি আর আমি বাইরে কিছু আপনি চাইবো না আপনাকে। আপনি বাজারে আসেন, আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করি, চাটা খাই, আলোচনা না হ্যাঁ, এমনি তা কোন আমি কোন ইস্যুর আর ভিত্তিতে একটু আমরা। পরে আসছি, জি, একটু পরে আমি আসতেছি প্রয়োজনে হাতে, বা আপনার সাথে কথা বলবো, কিন্তু এই আমি আপনার কাছে একটা জিনিস শুধু জানবো যে এটা সহিহ হাদিস থেকে আমার এই দলিলটা আপনি জানেন কিনা, জানলে আমার দেন, না জানলে বাস। আপনারা আমি দোষারোপ করবো না, তর্ক নেই, বৃত্ত নেই, শুধু জানবো যে ভাই আমার এই জিনিসটা একটা সহিহ হাদিস থেকে একটা দলিল দেন, যে পৃথিবীর যে দলিলই হোক, কিন্তু সহিহ হাদিস হতে হবে। ঠিক আছে। সহিহ হাদিস আপনি যদি উসুরি আসেন যে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কোনো কথা হবে না, তাহলে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে সাইন হবে যে কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে কোনো কথা বলা যাবে না। এটা তো এই সাইন হওয়া হয়তো সেই বাহাজের মধ্যে বা সেই চুক্তির আরে মধ্যে ভাই, চলে গেলাম। আচ্ছা আপনি আমাকে শুধু আমি তো আপনারে শোনেন, আমি তো আপনি আপনার যদি সাথে আমি তো আপনারে দেখাতে যাবো না, এই শোনেন আমি ভাই, আপনারে দেখাতে যাবো না, আপনি হুম, দেখতে যাবো, আপনার সাথে তো জানতে যাবো, বাস এতটুকু। শোনেন আমার কথা শোনেন, আপনি যদি খালি আমাকে প্রশ্ন করেই যান এই কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, তো শুধু কোরআন হ্যাঁ, এবং সহিহ হাদিসের ভিত্তিতে দিন মানা সম্ভব কি সম্ভব না, এই বিষয়টা আপনি আমার সেটা কাছ থেকে বুঝে যাবেন না। সেটা আমার প্রশ্ন না যে সম্ভব কি সম্ভব না, কিন্তু হ্যাঁ, আমি যে বিষয়টা আপনি জানতে আমার কাছ যাবো থেকে ওটা সহিহ হাদিস শোনেন, থেকে জানা দেবেন আপনি আমাকে। আমার কাছ থেকে কোরআন এবং শুধু সহিহ হাদিস চাচ্ছেন। এখন জানতে চাচ্ছি। আপনি, হ্যাঁ, জানতে চাচ্ছেন, আর কোরআন এবং হুম, সহিহ হাদিসের মধ্যে আমি আপনাকে হুম। অবশ্যই একটা প্রশ্ন তো করতে পারি।
আমার জানা থাকলে আপনারা বলবো, না জানা থাকলে ওকে বই কোন। আপনি আপনাকে ঠকাতেও যাবো না, জিততেও যাবো না। আর আপনারা আমি ঠকাতেও যাচ্ছি না, মানে আপনার কাছে আমি একটা বিষয় সঠিকভাবে জানতে চাচ্ছি, বাস। শোনেন ভাই, আল্লাহ পাকের ইচ্ছায় আমি এক ইকতা বিভাগে পড়ে আমি যতদূর এলেম আল্লাহ তাআলা আমাকে অর্জন করতে দিয়েছেন, অতটুক দ্বারাই অল পৃথিবীতে যত ফেরকা বাতেলা আছে, যেমন কাদিয়ানিয়াত, শিয়া, লামাজাবিয়াত, মওদুদি জামাত, মিলাদ কিয়াম পাল্টি, অর্থাৎ নামদারি সুন্নিরা, কবর পূজা যারা করে, হিজবুত তাওহীদ, এদের বিষয়ে আমি এত মোতালা করছি যে আমার মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি কোনো কিতাব না দেখি, আমি টপ 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 করে ইনশাল্লাহ বলতে পারবো। আমি এখানে একটু কথা বলি। আমি কোন মাযহাব, কোন তরিকা, কোন ভান্ডারি পন্থী কারোর বিরুদ্ধে কথা বলতে বাধ্য না, এবং কাউকে আমি হেয় করতেও বাধ্য না। আমি আমার ইবাদত বন্দেগীটা কোরআন আর সহিহ হাদিস অনুযায়ী বেছে নিতে চাই, কারণ অল্প ইবাদতই নাজাতের জন্য যথেষ্ট। আমি কারোর গীবত বা কাউকে এর ভিতরে এটা আমার করা দরকারও নাই আর প্রয়োজনে মনে করি না আমি, কারণ কোরআন আর সহিহ হাদিস মানাটাই ফরজ। এরপরে যা আছে আপনি ইচ্ছা মানলে পারেন, না মানলে না পারেন, কিন্তু কোরআন আর সহিহ হাদিসে পাওয়ার পর শোনেন, যদি কোনো ব্যক্তি শুধু কোরআন এবং সহিহ হাদিস মানতে যায়, হ্যাঁ, আর বাকি কোনো কিছু না মানে, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি এটা ঠান্ডা মাথায় ভাববেন। যদি কোনো ব্যক্তি শুধু কোরআন এবং সহিহ হাদিস মানতে যায়, অন্য আর কোনো বিষয় না মানে, ইজমা এবং কিয়াস না মানে, তাহলে সে বদ্দিন নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার ইবাদত কবুল হবে না। আমি এটা আপনাকে বুঝের অভাব আছে। শোনো, এই ক্ষেত্রে তোমার একটু বুঝের অভাব আছে, যে তুমি জানো বোধ অনেক কিছু, আগামীকাল আপনাকে আমি এই বিষয়ে বলবো, আপনি নিরপেক্ষভাবে দিলটা খালেজ করে। এখানে বুঝার জ্ঞান অভাব আছে, কারণ দিন আর দুনিয়া দুটো পার্ট। দিনকে দুনিয়া শরিয়াতের ভিতরে মিলে ফেলাই, আর দিনকে দুনিয়ার ভিতরে ভেজাল ঢুকানোটা যাবে না। আগামীকাল আসেন, আমি এই বিষয় আপনার সামনে কয়েকটি আলোচনা করব। অল্প সময় আলোচনা করলে আপনি যদি দিলটা মানে মানে কিছু বুঝার নিয়েতে আসেন এবং খালেজ দিলে আসেন, তাহলে আশা করি আপনার বুঝে আসবে। আমি তো ঝগড়াতে, আমি বললাম না যে আমি কারোকে ছোট করতে যাবো না, কারোর বিরুদ্ধে আমার আপত্তিও নাই, কাউকে ঠকাতেও যাবো না। আমি শুধু আমার জিন্দেগিটা সঠিক জায়গায় থাকে, সঠিক জায়গায় আমি সিগারেট এবং বিদাত থেকে বাঁচতে পারি, এতটুকু আমাকে বুঝে নিতে হবে, আর বুঝে আমার ইবাদত বন্দেগীতে থাকতে হবে, এটাই। হ্যাঁ, আপনি তো কোনো ব্যক্তিকে না মানলে, কোনো মুস্তাহিদ কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে না মানলে আপনি তো এটা বুঝবেন না, আপনি তো গুমরাহর দিকে চলে যাবেন, কারণ আপনি তো একজন আলেম না। আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফি শাইইন তানাযাতা ফারদুল্লাহ। ইন্নালিল্লাহ। ভাই আপনি এমন পড়ছেন, আপনার তো তওবা করা দরকার। মানে আপনি যে আয়াতটা পড়লেন, আয়াত পড়েন না এমনি, আমি একটু বুঝে নি, ওই জন্য আমার ভুলটা করলে বলেন। আয়াত পড়েন না এমনি, আপনি অনুবাদ করেন। অনুবাদটা এখনো করিনি। আপনি আমার আয়াতটা পড়েন, আমার ভুলটা কোথায় আমি একটু বুঝে নি, পড়েন আপনি। আপনার এই চোখ পড়ায় প্রায় 8টার মতো ভুল গেছে, যা পুরো অনুবাদটাকে। আমি ভুলটা আপনাকে, আপনি পড়েন, আমি তো ভুলটা ধরে নি। আগামীকাল আমি আপনাকে সরাসরি করাই দেবো ইনশাআল্লাহ। আসেন আগামীকাল আবার সবাই সামনে। আপনি একটু পড়েন না, পড়া তো যায় এখানে যেভাবে বাংলা বা আরবিতে যেভাবে আছে, সেখানে আমার যে ভুল থাকতে পারে, আমি অস্বীকার করছি না। আমি বলছিলাম যে আমি এইটা, তা আপনি একটু পড়েন, আমি একটু বুঝে নি। আমি যেটুকু পারি একটু আমার একটু বুঝ আসো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন
ফারাদ্দুহু ইলাল্লাহ। আমার একটু যাতা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে? বলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে বলেন। অনুবাদটুক আপনার হয়তো জানা আছে, আপনি বলেন যে এখানে লাস্ট পর্যন্ত আল্লাহ কি বলছেন যে যখন টানা খেঁচা পড়ে আলেমরা তখন ফিরে আসো ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। এখন এই সমাজটা তো টানা খেঁচার ভিতরে আছে আলেমরা, যেহেতু এখন আপনি আমার পুরাণের শোনেন, এই আয়াত বুঝতে গেলে মুফাসসিরিন ইকরামের তাফসীরের প্রয়োজন। তো আমি আপনাকে সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আপনাকে এই বিষয়ে তাফসীর শোনাবানি। আইসেন ভাই। তাফসীর আমার কাছে আছে বুঝছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমি জানছি যে যখন উলামা ইকরামরা আলেমদের মানতে বলছে আল্লাহ, যখন তারা নিজেরা ভেজাল বা টানা খেসার মধ্যে থাকে, বিভিন্ন দলে বিভিন্ন দল মত সৃষ্টি করে, তখন তাদের থেকে ফিরে আসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। বাস এখন এই আয়াতের বলে দেখা যাচ্ছে যে কোরআন আর সহিহ হাদিসের সাথে যে আলেমের কথা মিলবে না আমি তার সাথে তার কথা শুনে নেব, বুঝে নেব, মাথায় রাখবো, কিন্তু আমলে নিতে গেলে হাদিস কোরআনের সাথে মিলে আমল করবো। এটাই আমার কথা। আমার যাবা আল্লাহ আমাকে যতটা জ্ঞান বুদ্ধি দান তো করে। আপনি আগামীকাল আমি তাকে আসেন। ছোট করতে যাবো না। শোনেন, আপনি আগামীকাল আসেন, দিলটা খালেজ করে আসেন, দিলের মধ্যে কোনো বক্রতা রাখবেন না। যদি বক্রতা রেখে কিছু বলেন অবশ্যই আমাকে সরল সোজা পাবেন না। আমি যেমন আপনাকে শুনেন, আমিও কাদের ভাই, আমিও দোয়া করি আপনাকে যে আপনিও সহজ সরল ভাবে থাকেন, আর আমিও ইনশাল্লাহ সহজ সরল ভাবেই আপনার সাথে কথা বলবো। আমার ভিতরে কোনো যদি বক্রতা কেউ পাবেন না। শোনেন, দ্বিতীয় কথা যদি হচ্ছে, কেউ আমিও মানে আপনার ভিতরে কোনো বক্রতা না পাই। কোরআন হাদিস নিয়ে যদি কেউ আহ, মানে আমি যখন দেখি যে কারোর ভাব মতিগতি খারাপ, তখন কিন্তু আমি তারে এমন কোরআন হাদিসের দলিল দিয়ে এমন মাইর দিই তার উঠে দাঁড়াতে অসম্ভব হবে, কারণ আমি হলো মুনাজারা করা লোক। আর যখন কাউকে সরল সোজা দেখি তার মতে আমি তাকে বোঝাতে থাকি। ঠিক আছে? আর যদি কেউ ওই বক্রতা ভাবে নেয় তখন তার প্রত্যেকটা হরফে হরফে আমি কিন্তু মাইর দিই। এই যে আপনাদের মীর আমি মুয়াজ্জেম কিন্তু সাহেবী আছে না, আপনারে এবারে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শায়েখরা একবার ধরেছিলাম এই তারাবি সংক্রান্ত বিষয় নিয়ে। শায়েখকে একটা হাদিসের ইবারতে আমি 10টি ভুল ধরছিলাম। মীর মুয়াজ্জেম সাইফির এক লাইন ইবারতে 24টা ভুল ধরছিলাম। এটা বিশাল আকারে ভাইরাল হয়েছিল। এখন কথা হলো এখন সরল সোজা ভাবে, হ্যাঁ, মানে কোন প্রকারের গোলামি কারোর করা যাবে না, সকলের থেকে গোলামি খুলে উম্মাতের দরদ নিয়ে আলোচনা করতে হবে, উম্মাতের দরদ নিয়ে। হ্যাঁ, এই গোলামিটাই কি হবে, আমার কবরের জবাব দিতে আমাকে বাধা দেবে। জি জি আমার জি। ভিতর যদি কোনো অশালীন বা চালাকি থাকে বুঝে নেওয়ার জন্য বা তর্কের জন্য, আমার কবরের জব কি আমি জিতলাম তর্ক করি, আমার কবরে কি আমি জিততে পারবো? না ঠিক আছে কথা। হ্যাঁ ঠিক আছে ভাই, অনেক কথা হলো। ঠিক আছে, অনেক আমি কথা হলো। এখন জিতবো, আমি তর্ক করে জিতবো, পলিটি করে জিতবো, আয়াত নাম্বার দিয়ে জিতবো, একজনের আয়াত ভুল ধরে জিতবো, এই জিতে কি আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? না তাই তো ঠিক। ঠিক আছে ভাই, আমার আপনি কথা কলাবাড়ি তো আসলে আমাকে মিস কল দিয়ে নেন, দুই ভাইতে এক জায়গা হয়ে কিছু চা নাস্তা আমি খাবানি। তো কলাবাড়ি, আমি তো বাড়ি বাজারে তো আসবো অনেক কিছু করে। আচ্ছা, বাড়ি বুঝলেন এসে কল দিয়েন। বিষয়টাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।